নমস্কার। আইপিএল জমে উঠেছে, মুহূর্তে মুহূর্তে 4-6 উইকেট, বোল্ড, রান আউট, মানে সত্যিকারের বলতে এরকম টান টান উত্তেজনা, এইরকম একটা রোমহর্ষক খেলা আমাদের বোধহয় এই 17 বছর 18 বছর ধরে আইপিএল আমাদের ভারতবর্ষকে শুধু নয়, সারা পৃথিবীকে একেবারে বিমুগ্ধ করে রেখেছে। এবছর আবার কতগুলো খুব পিকিউলিয়ার জিনিস হয়েছে, জানি না আপনারা এটা দেখেছেন বা লক্ষ্য করেছেন কি না। তো কথায় বলা হচ্ছে যে আইপিএল, যেটা কিনা এই বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকার ওপরে তার ভ্যালুয়েশন হবে। 1 লক্ষ কোটি টাকা কতটা বুঝলেন? যে এই আজ বাদে কাল সারা দেশে ইলেকশন করতে যত খরচা হবে, একটা আইপিএলে অতটাই পয়সা ঘোরাফেরা করছে। ভালো কথা, তাতে দুঃখের কিছু নেই। এবং 2024 বোধহয় সেই সময়টা, দ্যাট থ্রেশহোল্ড ইন টাইম, যেই সময় আইপিএল কিনা বলিউডকেও ছাড়িয়ে গেল, তার যে একটা প্রচণ্ড টাকা পয়সার যে ভ্যালুয়েশন, সেই ফাইন্যান্সিয়াল ভ্যালুয়েশনে 2024 আইপিএল বলিউডেরও মাথার ওপর দিয়ে টপকে বেরিয়ে গেল। খুব ভালো কথা, আমরা ক্রিকেটটা এনজয় করছি। আমাদের কেকেআর ভালো খেললে ভালো লাগছে, হায়দ্রাবাদ ভালো খেললে ভালো লাগছে, রাজস্থান রয়্যালের খেলা দেখে ভালো লাগছে। সাংঘাতিক উত্তেজনা, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমাদের সন্ধেবেলাগুলোর মধ্যে আমরা যেন একেবারে হিপনোটাইজড হয়ে আছি। কখন ঘড়িতে 7:30 বাজবে, কখন খেলাটা শুরু হবে। কিন্তু বন্ধুরা, এইটা কি রিয়েলাইজ করছেন যে খেলার আগে, খেলার শুরুতে, খেলার মাঝখানে, মুহূর্তে মুহূর্তে এই আইপিএলের মধ্যে রয়েছে আমাদের একটা মৃত্যু মিছিলের হাতছানি। আমাদের দেশের ওপরে, আমাদের দেশ, আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের অল্প বয়সী মানুষের মধ্যে যে একটা সাংঘাতিক ব্যাড হ্যাবিট, যেটাকে আমরা আজকে ওই গুটকা খাওয়া বলি, এই গুটকা, পান মশলা, যার মধ্যে আমাদের চুন রয়েছে, নানান রকমের সুপুরি রয়েছে, নানান রকমের কেমিক্যালস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ছলে বলে কৌশলে আমরা তামাক বা টোব্যাকোকে ইন অল ইটস ফর্মস আমরা মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা হাতে ধরে একে অপরকে বিষ খাওয়াচ্ছি। ইট ইজ নাথিং বাট পয়জন। আজকে একটা আইপিএল ম্যাচ চলছে, 2 ঘন্টা মাঝখানে ব্রেক নিয়ে 4.5-5 ঘন্টা সময়। আজকে বন্ধু খেয়াল করুন যে একটা দিন এই গুটকাজনিত ওরাল ক্যান্সারের জন্যে 200টা তরতাজা প্রাণ ভারতবর্ষে রোজ মারা যাচ্ছে ফ্রম ওরাল ক্যান্সার। যতক্ষণে আপনি বসে একটা সাংঘাতিক রগে আইপিএল ম্যাচ এনজয় করলাম, এবং এই 5 ঘন্টার খেলা দেখতে গিয়ে যে আমাদের চোখের সামনে দিয়ে 20 বার 25 বার তারকা মহাতারকারা একেবারে বিদেশে লাফিয়ে ঝাঁপিয়ে, কখনো আমেরিকায়, কখনো সুইজারল্যান্ডে, কখনো দামি দামি গাড়ির থেকে নেমে, কখনো তারা 3-4 মহারথী একেবারে খানেদের মিছিল পড়ে গেছে গুটকার বিজ্ঞাপন করতে বলে, এবং তারা যে বিজ্ঞাপনটা আমাদের সামনে রাখছেন, তার জন্যে একটা আইপিএল ম্যাচের যদি 5 ঘন্টা ধরে রাখেন, সেই 5 ঘন্টায় খেয়াল রাখবেন যে প্রায় 100 জন মানুষ মারা গেল ফ্রম দ্য কার্স অফ ওরাল ক্যান্সার। এটা হার্টের অসুখ নয়, এটা সেরিব্রোভাস্কুলার প্রবলেম নয়, যার কিছু কারণ আমরা জানি, কিছু কারণ আমরা জানি না। ওরাল ক্যান্সার আজকের দিনে ইজ আ 90% প্রিভেন্টেবল ডিজিজ। এবং এই অসুখটা কেন হচ্ছে? কারণ এই অসুখটা হচ্ছে মানে 100 বছর ধরে আমাদের মধ্যে, বিশেষ করে উত্তর ভারতে এবং ভারতবর্ষের পশ্চিম দিকে, পূর্ব দিকে, দক্ষিণ ভারতে খানিকটা কম, এই যে আমাদের মধ্যে মুখে এই পান মশলা, তামাক, জর্দা, গুটকা, বিভিন্ন ধরনের সুপুরির একটা তালগোলা আমরা পাকাচ্ছি, সিম্পলি ফ্রম দ্য কেমিক্যাল ইরিটেশন অফ ওরাল মিউকোজা, এই ওরাল ক্যান্সারটা শুরু হচ্ছে। ইট ইজ আ 90% প্রিভেন্টেবল কন্ডিশন।
তাহলে আপনারা বলতেই পারেন যে মদের তো বিজ্ঞাপন হয় না, তাহলে কি করে আমরা আজকে পান মশলার বিজ্ঞাপন দিচ্ছি? একটু চোখ খুলে দেখুন, এই যে ঝকঝকে তকতকে মহা তারকা খচিত যে বিজ্ঞাপনগুলো দেখছেন, একটাও কিন্তু গুটকার বিজ্ঞাপন নয়। ওই একই প্যাকেটে, ওই একই রকম চেহারায়, ওই একই রকম মোড়কে আমরা আজকে কখনো সেটাকে গোলাপ ফুল, কখনো রজনীগন্ধা, কখনো অমলা, কখনো বিমলা, বিভিন্ন নাম দিয়ে আমরা কি বলছি, আরে এটা তো গুটকা নয়, এটা তো হচ্ছে মাউথ ফ্রেশনার। কেউ বলছে এটা এলাচ, কেউ বলছে এটা জোয়ান, এবং এই প্যাকেটগুলোর ছবি দিয়ে আমরা বারবার আমাদের কিছু অবোধ নির্বোধ মানুষকে আমরা সাইকোলজিক্যালি এই মহা তারকাদের মধ্যে দিয়ে আমরা বারবার তার মনকে বোমবার্ড করছি। হ্যাঁ, এই প্যাকেটটা খুলে একটু মুখের কাছে ঢালুন, আপনি ঘুম থেকে উঠেই দেখলেন আপনি সেই ঝুঁটি বাঁধা শাহরুখ খান হয়ে ঘুরে বেড়াচ্ছেন, 100 তলা বিল্ডিংয়ের ওপর থেকে লাফাচ্ছেন, আপনি পাঠানের মতো দুবাইতে ডিগবাজি খাচ্ছেন, এবং আপনি মনে মনে ভাবতেই পারেন যে কপালটা একটু ভালো থাকলে আপনার সঙ্গে 5-10 মিনিট দীপিকা পাডুকোন এসে নাচলেও নেচে যেতে পারে। আপনাকে আমরা প্রলোভিত করে, আপনাকে আমরা ধাপ্পা দিয়ে একটা মেক বিলিভ পৃথিবীর মধ্যে নিয়ে যাচ্ছি, এবং ভারতবর্ষে আজকের দিনে এই জিনিসটার একটা নাম আছে। এটা কি বলে? সহজ নিরেট বাংলা ভাষায় এটাকে বলে ধাপ্পাবাজি, এবং অ্যাডভার্টাইজিং টার্মসে বলে এটাকে সারোগেট অ্যাডভার্টাইজিং। সারোগেট অ্যাডভার্টাইজিং কেন? আমরা টোব্যাকো অ্যাডভার্টাইজ করতে পারি না, আমরা মদ অ্যাডভার্টাইজ করতে পারি না, কিন্তু আমরা হুবহুব একই রকম চেহারায় মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে একই প্যাকেট, একই রকমের রং দিয়ে আমরা তাকে ছোট্ট করে কখনো এলাচ লিখব, কখনো মাউথ ফ্রেশনার পার্লস লিখব, কখনো তাকে আমরা কি জানি বলে আফটার ডিনার অমুক তমুক বলবো। আর আপনি গিয়ে খোঁজ করুন না, আজকে আপনি অমলা, বিমলা, রজনীগন্ধা, গোলাপ ফুল, যে কোনো একটা ব্র্যান্ডের মাউথ ফ্রেশনার গিয়ে দোকানে খোঁজ করুন, কোনো দোকানে পাওয়া যায় না। যেমনি যাবেন আপনি নামটা বলবেন, আপনাকে হাতে নিরেট একটা গুটকার প্যাকেট ধরিয়ে দেবে। আর যাদের মাথায় বুদ্ধি আর একটু বেশি, তারা কি করেছে, তারা ওই গুটকা সুপারির যে একটা সংমিশ্রণ, তার থেকে তারা আবার টোব্যাকোটাকে আলাদা করে রেখেছে, যেটাকে গুঁড়ো ওরাল টোব্যাকো বলে, ওরাল তামাক বলে, সেটাকে আলাদা করে রেখেছে। এবং না চাইলেও ওই ছোট প্যাকেট, বড় প্যাকেট কিনলে ছোট প্যাকেট ফ্রি এর মতো চট করে 2টো প্যাকেট আপনার হাতে চলে আসছে। আমরা কি চাইছি? আমরা কি আজকের দিনে বসে আত্মনির্ভর ভারত চাইছি, না আজকের দিনে বসে আমরা আত্মঘাতী ভারতবর্ষ চাইছি? আমাদের দেশে আজকে যে জিনিসটা কোটি কোটি মানুষ দেখছেন, খেলা ভালোবাসে বলে দেখছেন, এন্টারটেনমেন্ট ভালোবাসে বলে দেখছেন, সেই এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে আমরা জালিয়াতি করে, আমরা ধাপ্পা দিয়ে মানুষের সঙ্গে তাদের সরল বিশ্বাসকে বিশ্বাসঘাতকতা করে আমরা মানুষের দরজায় হাতে বাড়িতে আমরা এই প্যাকেট বন্ধ, চকচকে প্যাকেট বন্ধ এই বিষগুলোকে এই মহা তারকাদের মাধ্যমে আমরা আজকে পৌঁছে দিচ্ছি। এ বিষয়ে কোনো সংশয় নেই। হাজারো শয়ে ক্যান্সার স্পেশালিস্টরা বলেছেন যে প্রতিটা গুটকার কম্পোনেন্ট ইজ আ ক্লাস 1 কার্সিনোজেন। তাদের বলে মুখ ব্যথা হয়ে গেছে যে এই গুটকার সঙ্গে যখন আমরা তামাক বা টোব্যাকো, স্মোকলেস টোব্যাকো বলে, এটাকে আমরা মিশিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? তখন শুধু আর মুখের ক্যান্সার না, তখন সেখান থেকে লাং ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা। এই ভারতবর্ষ যেখানে কিনা অর্ধেক ভারতবাসীর আজও কোনো রকম হেলথ কেয়ার কাভারেজ নেই,
কেউ কিছু স্কিম পান কি পান না, যেখানে আমরাই বলছি আমাদের দেশে ঋণগ্রস্ত হবার সব থেকে উৎকৃষ্ট উপায় হলো অসুখে পড়া। একটা সংসারে একটা অসুখ বিসুখ হলে একটা সংসারের পর সংসার নিঃস্ব হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। আজকে সেই দেশে, সেই ভারতবর্ষে আজকে পলিটিক্যাল পার্টিদের সঙ্গে এই গুটকা ইন্ডাস্ট্রির একেবারে আঁতাত রয়েছে, একেবারে এই দুয়ের মধ্যে আঁতাত রয়েছে। বহু বহু গুটকা কোম্পানিকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনারা যে এই বিপজ্জনক কাজটা করছেন, তাতে আপনাদের মাঝে মধ্যে কেউ কিছু ডেকে বলছে না, পুলিশ সাবধান করছে না, পাবলিক হেলথ সাবধান করছে না? বলে ওসব ছেড়ে দিন, আমাদের ওই বন্ড ফন্ড কেনা হয়ে গেছে, আমাদের PM কেয়ার ফান্ডে টাকা দেওয়া হয়ে গেছে, ওই সব সেটিং করা আছে, ওই সব ব্যবস্থা করা আছে। IPL হচ্ছে 1 লক্ষ কোটি টাকার টার্নওভার, গুটকা ইন্ডাস্ট্রির হচ্ছে 50,000 কোটি টাকার টার্নওভার। একটা গুটকার বিজ্ঞাপন করতে তারা যে পয়সা আজকে খরচা করছে, বোধহয় একটা কি দুটো গুটকার বিজ্ঞাপন দিয়ে বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি 1 বছর চলতে পারে। দ্যাট ইজ দি অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ বিং স্পেন্ট। সিনেমা দেখতে গেছেন তো? সিনেমার শুরুতে কি আদিক্ষেতাটাই না আমরা করি। আমরা সেই কোনো মহিলা, কোনো ভদ্রলোকের ছবি দিয়ে তাদের একটা বিকৃত মুখের একটা ওরাল ক্যান্সারের ছবি দেখাচ্ছি, তাদের লাং ক্যান্সারের ছবি দেখাচ্ছি, তাদের হার্টের অসুখের ছবি দেখাচ্ছি, দিয়ে আজকে সিনেমা হলের মধ্যে 50টা লোক বসে থাকে কিনা 100টা লোক বসে থাকে কিনা সন্দেহ, আমরা সেইখানে একটা হেলথ অ্যাওয়ারনেসের আইটেম নাম্বার করে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। আর যেখানে কোটি 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 লোক তারা টেলিভিশনে দেখছে, ডিজিটাল মিডিয়ায় দেখছে, হাজারো হাজারো লোক মাঠে গিয়ে দেখছে, তাদের চোখের সামনে আমরা এই মৃত্যু মিছিলের আমরা ব্যবস্থা করে রাখছি। এর মধ্যে পলিটিক্যাল নেক্সাস আছে, এবং শুধু পলিটিক্যাল নেক্সাস না, আজকে যদি গুটকার সম্বন্ধে বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে কেসগুলো হয়েছে ফলো করেন, আশ্চর্য হয়ে যাবেন, মাথার চুল খাড়া হয়ে যাবে যদি দেখেন এর মধ্যে আমাদের জাজ, আমাদের জুডিশিয়ারিরা ইনভলভড, এবং তারা পরপর এমন রুলিং দিয়েছেন। তার ফলে কি হয়েছে, আজকে এই গুটকা ব্যাপারটাকে আমরা আর এটাকে টোব্যাকো বলতে পারছি না, আমরা এটাকে আর অস্বাস্থ্যকর কিছু বলতে পারছি না। ওই যেভাবে আপনার বিস্কুট রেগুলেটেড হয়, যেভাবে আপনার ফ্রুট জুস রেগুলেটেড হয়, আমরা সাধারণ ফুড প্রোডাক্টসের মধ্যে আজকে এই গুটকা ভদ্রলোককে আমরা ফেলে দিয়েছি। তো গুটকার থেকে যে ক্যান্সার হয়, এবং যে ক্যান্সার থেকে 50-60 হাজার মানুষ বছরে মারা যাচ্ছেন, এটা হচ্ছে গুটকা রিলেটেড প্রবলেমের একমাত্র একটা সিকি। এবং গুটকার সব থেকে বড় অভিশাপ, আরও বড় অভিশাপ, সামাজিক অভিশাপ হলো, আপনি দেখবেন যে ভারতবর্ষের প্রায় 30% মানুষ, বিশেষ করে নর্থ ইন্ডিয়ায়, যেখানে সেখানে হাঁটছে সেখান দিয়ে থুতু ফেলছে। রাস্তায় থুতু ফেলছে, গাড়িতে থুতু ফেলছে, ট্রেনে থুতু ফেলছে, ব্রিজে থুতু ফেলছে, মন্দিরে থুতু ফেলছে, বাড়ির মধ্যে থুতু ফেলছে। কথায় বলে হাওড়া ব্রিজে নাকি কেবল থুতু, এই যে গুটকা এবং পান মশলার যে থুতু, হাওড়া ব্রিজের নাকি কেবল ওই থুতুর দাগ পরিষ্কার করতে কত কোটি টাকা বছরে খরচা হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম? এই যে আমরা কোটি কোটি লোক যেখান দিয়ে হাঁটছে, গাড়ির দরজা খুলছে, এই রাস্তায় থুতু ফেলছে, পাবলিক প্লেসে থুতু ফেলছে, তার সব থেকে আমাদের কোথায় খাজনাটা গুনতে হচ্ছে বলুন তো? ইন দ্য স্প্রেড অফ কমিউনিকেবল ডিজিজেস। আমরাই গলা শুকিয়ে বলছি 5 লক্ষ লোক ভারতবর্ষে বছরে টিউবারকুলোসিসে মারা যাচ্ছে। রেসপিরেটরি ইনফেকশন আমাদের ছেলে মেয়েদের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। প্রতি 3 বছর অন্তর আমাদের জনস্বাস্থ্য বিভাগ দেশের
তারা প্রতি বছর বলে 2024-এ বসে বলবে 2029-এ টিবি কন্ট্রোল করে দেবো। কারও আজ অবধি কলজেতে অত শক্তি হয়নি যে টিউবারকুলোসিসকে কন্ট্রোল করা। কেন টিউবারকুলোসিসকে কন্ট্রোল করা যাচ্ছে না? ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রিজনস হচ্ছে যে লক্ষ লক্ষ লোক যেখানে সেখানে যত্রতত্র পাবলিক প্লেসে গিয়ে মুখে একটা করে গুটকার ঠুলি দিচ্ছে আর যেখানে সেখানে থুতু ফেলছে এবং চতুর্দিকে হই হই করে আজকে ইনফেকশন ছড়াচ্ছে। সো ফ্রম দ্য ডাইরেক্ট ক্যান্সার থ্রেট, ফ্রম দ্য স্পিটিং থ্রেট, যেভাবে আমরা অসুখ ছড়াচ্ছি তার চারদিকে আপনি চিন্তা করে দেখুন যে এই বিষ এবং এই সামাজিক ব্যাধিকে আমরা একেবারে যতটা সম্ভব হলিউড সিনেমার ওপরে গিয়ে ঝকঝকে তকতকে করে আমরা কটা টাকা গভর্নমেন্টের থেকে প্রায় 50%-এর ওপর ট্যাক্সেশনে পান এবং এরা তাদের পকেট উজাড় করে আমাদের বিসিসিআই এবং আইপিএলে পয়সা ঢালছে। সেই পয়সার বিনিময়ে আমরা লক্ষ লক্ষ মানুষকে ক্যান্সার এবং টিউবারকুলোসিসের মুখে আমরা ঠেলে দিচ্ছি। এর থেকে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? একটা 30, 40, 50 বছরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা সংসারের একটা রোজগারে মানুষ মারা যাচ্ছে। জানেনই তো দেশের হাল হকিকত। আজকে একটা 40 বছরের মানুষ যখন ওরাল ক্যান্সার নিয়ে হয়, সে বছরের পর বছর কাজকর্ম চুলোই দিয়ে শিখে উঠে তাকে ট্রিটমেন্ট করাতে হয়। একটা সংসার ভেসে যায়, তার ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এবং আমরা একেবারে কোনো রকম আমাদের সামাজিক দায়িত্ব জ্ঞানহীনতাকে ছেড়ে দিয়ে একদিকে আমরা আত্মনির্ভর ভারত করছি আর একদিকে আমরা আত্মঘাতী ভারতের সৃষ্টি করছি। কোনো জিনিস ব্যান করার মধ্যে দিয়ে কোনো সমাধান নেই। যখনই আপনি ব্যানের কথা বলবেন তখনই আমাদের কান্নাকাটি শুরু হবে। 7 লক্ষ মানুষ কাজ করে, গভর্নমেন্টের এত রাজস্ব হয়, এখনও আমরা হাজারো চেষ্টা করে সিগারেটকেও ব্যান করতে পারেননি। কিন্তু অন্তত তো এইটুকু করা গেছে যে আপনি একেবারে জনসমক্ষে পাবলিক প্রোগ্রামে প্ল্যাকার্ডে এতে আপনি ওপেনলি এখন সিগারেটকে বিজ্ঞাপন করতে পারছেন না। এবং তার প্যাকেটের মধ্যে যে হেলথ ওয়ার্নিংস আছেন, কখনো একটা গুটকার প্যাকেট হাতে নিয়ে দেখেছেন কোনো প্যাকেটের মধ্যে কোনো রকম হেলথ ওয়ার্নিং থাকে যে গুটকার হেলথ এফেক্টসটা কী? আজকে সারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতের 140 কোটি মানুষকে ধাপ্পা দিয়ে এবং তার সঙ্গে বিভিন্ন রকম বিভিন্ন মহা তারকাদের সম্মিলিত করে আমরা দেশের সঙ্গে সমাজের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা করছি না, লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ পরিবারকে তার দুর্ভাগ্য এবং মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। একবার আমাদের ভাবার সময় হচ্ছে। শুধু 4-এ 6-এ আর খেলার শেষে রেজাল্ট নিয়ে হাততালি দিয়ে আনন্দে আত্মহারা হলে হবে না। আজও আমাদের মধ্যে হয়তো একটা সমাজ বলে জিনিস আছে। আমাদের চারদিকে যে হাজারো হাজারো মানুষ এই একটা পা অলরেডি তাদের মৃত্যু ফাঁদের মধ্যে দিয়ে বসে আছেন, আজকেও সময় আছে তাদের সম্বন্ধে ভেবে দেখার। এবং এই যে আইপিএলের ইন্দ্রজাল আমরা বুনছি চারদিকে, যার মধ্যে আমাদের কোনো রকম হেলথ, কোনো রকম সোশ্যাল কনসার্ন, কোনো রকম সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা ত্যাগ করেছি। লজ্জা হলো কোনো একজন মহাতারকার একটা উক্তি শুনে, কি না এটা আমার ব্যক্তিগত চয়েস। আপনার ব্যক্তিগত চয়েস হোক, কিন্তু আপনার দোহাই আপনাদের, কলকাতার একজন সামান্য মানুষ হিসেবে হাতজোড় করে বলি, যেখানে কলকাতার নামটা নিয়ে সেন্টিমেন্টাল সুরসুরি দিচ্ছেন, যেখানে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে করে আপনি আজকে কলকাতা নাইট রাইডার্স বলে ফ্ল্যাগ ওড়াচ্ছেন, পয়সা করুন, আপনার টিম ভালো হোক। যদিও আপনি এখনও 3 বছরের মধ্যে 11 কোটি বাঙালির মধ্যে একজনও বাঙালি খেলোয়াড় আপনি খুঁজে পাননি, সেটা না পান, কিন্তু আমার রাজ্যের হাজারো 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 মানুষকে তার এই মৃত্যু ফাঁদের দিকে, তাদের এই খাদের
কোনায় তাদের দাঁড় করিয়ে পিঠে লাথিটা মারবেন না, কারণ এক একটা সংসার যখন ভেসে যাবে, এক একটা যুবক যখন মৃত্যুর দিকে ঢলে পড়বে এই ক্যান্সার থেকে, টিউবারকুলোসিস থেকে, আপনার ফ্র্যাঞ্চাইজিরা সেই সময়, সেই রাতে, সেই দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়াবে কি? মনে হয় না। নমস্কার।